শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াকে ডাকাত থেকে শুরু করে খুনিদের দোষর সহ কি বলেছেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল, যার জন্য তার দিকে ডিম ছোড়েন একদল আইনজীবী। ডিম তার গায়ে না লাগলেও এই ঘটনা বিচারাঙ্গনে তুমুল বিতর্ক সৃষ্টি করেছে। এই উত্তেজনার পিছনে রয়েছে বিচারপতি 2016 সালের ষোড়শ সংশোধনী মামলার রায়। রায়ে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সম্পর্কে তিনি কঠোর ভাষায় মন্তব্য করেছিলেন। রায়ে বিচারপতি বলেছিলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান বাকবাকুম করে ক্ষমতা নিয়ে নিলেন তথা রাষ্ট্রপতির পদ দখল করলেন। একবারও ভাবলেন না তিনি একজন সরকারি কর্মচারী হয়ে কিভাবে তিনি রুলস ভঙ্গ করেন, ভাবলেন না তার শপথের কথা। তিনি আরো বলেন, বিচারপতি আবু সাইদ চৌধুরী, প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান গংরা দেশে নির্বাচিত প্রতিনিধি থাকা সত্ত্বেও অস্ত্র এবং অবৈধ কলমের খোঁচায় নির্বাচিত জাতীয় সংসদকে ভেঙে ডাকাতদের মতো অবৈধভাবে জোরপূর্বক জনগণের ক্ষমতা ডাকাতি করে দখল করেন। তার পর্যবেক্ষণে আরো বলা হয়, মেজর জেনারেল জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী তথা স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর, আল শামস এবং জামায়াতে ইসলামীকে এ দেশে পুনর্বাসন করেন, তাদের রাজনীতি করার অধিকার দেন, তাদের নাগরিকত্ব দেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই মন্তব্যের জেরে আইনজীবীরা আজ বিচারপতিকে এজলাসে আক্রমণাত্মক ভাষায় প্রশ্ন করেন। এক পর্যায়ে ডিম ছোড়ার ঘটনাও ঘটে, যা এই বিতর্ককে নতুন মাত্রা দেয়। বিচারপতি আশরাফুল কামাল তার আগের বেশ কিছু রায়ের জন্য বিতর্কিত। 2015 সালে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা খর্বকারী একটি বিধান বাতিল করার রায়ে তার ভূমিকা বিতর্কের জন্ম দেয়। 2016 সালে তিনি একটি রিটে অংশ নেন, যেখানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছিল। তার নেতৃত্বাধীন বেঞ্চ ওই রিট নাকচ করে। 2018 সালে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা তথাকথিত গায়েবী মামলার বৈধতা নিয়ে রুল জারি করেন তিনি। সেখানে তিনি মন্তব্য করেন, গায়েবী মামলা কাল্পনিক নয়, বরং সঠিক তদন্ত হওয়া উচিত। ক্ষুব্ধ আইনজীবীদের মতে, বিচারপতি আশরাফুল কামাল যদি এখনো এমন বিদ্বেষমূলক চিন্তাভাবনা পোষণ করে, তাহলে তার বিচার কাজ পরিচালনার অধিকার নেই। মোহাম্মদ সামিউল ইসলাম জয়, একুশে টিভি, ঢাকা।